বুধবার রানীনগরে কর্মী সভা করেছিলেন তিনি, আর পরদিন বৃহস্পতিবার ডোমকলে কর্মী সভা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রানীনগরের মতোই ডোমকল এআরডি হলেও এদিনের কর্মী সভায় কর্মীদের ভিড় ছিল উপচে পড়া। ফলে খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস কর্মী থেকে নেতাদের মনে ছিল খুশির হাওয়া। তবে এই কর্মী সভার পর গোষ্ঠী কোন্দল কাটিয়ে ডোমকলে কতটা মাথাচাড়া দিয়ে উঠবে কংগ্রেস তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। কারণ বুধবার কংগ্রেসেরই অপর একটি গোষ্ঠী কনভেনশন করেছে ডোমকলে। তাই এই সংবিধান আমরা মানি না। দিল্লি রামলীলা ময়দানে সংবিধানকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, বলেছিল এই সংবিধান আমরা মানি না। যে সংবিধানে হিন্দু রাষ্ট্রের কথা নাই সে সংবিধান আমরা মানি না। আমাদের পতাকা হবে গেরুয়া, পতাকা মানি না, সংবিধান মানি না, স্বাধীনতা মানি না। আমাদের দেশ সেদিন স্বাধীন হবে যেদিন হিন্দু রাষ্ট্র গঠিত হবে। শুনেছেন কোনদিন এই পার্লামেন্টে দাঁড়িয়ে কোন সভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আজ পর্যন্ত বলেছে যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ? শুনেছেন কোনদিন? কেউ শুনবেন না, লক্ষ্য করার চেষ্টা করবেন। কোনদিনই বলেনি মোদী যে এটা গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ দেশ, এ কথা কোনদিন মোদী বলেনি। তাই যে কথাটা বলতে চাইছি তাহলে এই, একমাত্র কংগ্রেস বলে একটা রাজনৈতিক দল এবং শক্তি আছে বলে আজ পর্যন্ত বিজেপি এবং আরএসএস এর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হয়নি, আধুরা থেকে গেছে সেই স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করবার জন্য তাদের প্রয়োজন ছিল সংবিধানটাকে বদলে দেওয়া। আর সংবিধানকে বদলে দেওয়ার জন্য নির্বাচনের আগে আওয়াজ দিয়েছিল 400 আসন চাই। সেই 400 আসনের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিল রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস 100 আসন দখল করার মধ্য দিয়ে মোদীর সেই স্বপ্নকে নির্মাণ করে। তাই মোদীর রাগ কোথায়? বিজেপির রাগ কোথায়? খেয়াল করেছেন কি বিজেপি পার্টির স্লোগান কি ছিল ভোটের সময়? 2014 সালে মোদী ভোট করতে আসছে, স্লোগান কংগ্রেস মুক্ত ভারত চাই। তাদের লক্ষ্য কংগ্রেস মুক্ত ভারত। তাই মোদী আসার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে কংগ্রেসের সিট কমে গেছিল। বিজেপি ক্ষমতা আসছে, কংগ্রেসের আসন কমে যাচ্ছে। কংগ্রেসের আসন যত কমছে বিজেপির তেজ তত বাড়ছে। কংগ্রেসের আসন যত কমছে বিজেপি আরএসএস এর সাম্প্রদায়িকতার আওয়াজ তত বাড়ছে। হাল ধরছেন সেই জায়গায় মুর্শিদাবাদে কংগ্রেস ফিরে আসবে নতুন ভাবে। আগামী বিধানসভা নিয়ে কি ভাবছেন? আগে লড়বো, আমরা দেখবো কি তাহলে কি এবার এককভাবে লড়ার চিন্তা ভাবনা? ঘুঘুতে ধান খাবে না। এবার কি জোট করবেন? এগুলো আমি বলতে পারছি না, আমি রাজ্যের দায়িত্বে নয়। তবে তৃণমূলের সঙ্গে কোনোভাবে আমাদের কোনো সমঝোতা। দাদা, এই ডোমকলের কংগ্রেস নেতারা আপনার কাছে একটা প্রস্তাব রেখেছে যে এবার এককভাবে লড়াই করবো এবং উপহার দেবো আপনাকে। যা বলবে তাই হবে। জলঙ্গিত এমনটাই শোনা যাচ্ছে আওয়াজ। যা বলবে তাই হবে। আমরা নেতাদের কথাতে চলি, মানে কর্মীদের কথাতে চলি। তাহলে কি নতুন কোনো চমক পাবে? যা বলবে তাই হবে। মুর্শিদাবাদের মানুষ কি তাহলে নতুন ভাবে চমক পাবে? জানি না কি চমক পাবে। আমরা আমাদের মতো চেষ্টা করি। গোটা পশ্চিমবঙ্গব্যাপী এই যে সন্ত্রাস, খুন, নিজেদের মধ্যে রাজনীতি, বিষয়টাকে কোন চোখে দেখবেন? তৃণমূলের এই পরিস্থিতি কেন এইরকম জায়গায় যাচ্ছে, কি বলবেন? তৃণমূল নামক যে দলটা, সেই দলটা তো শুধুমাত্র ভোট করেছিল, ক্ষমতা এসেছিল বামেদের হারিয়ে, বামেদের বিকল্প হিসাবে। তাদের তো আর কোনো রাস্তা নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। ফলে আজ তৃণমূল দল একটা উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন একটা দল। যেমন সমুদ্রে যেমন রাডারলেস শিপ, অর্থাৎ কোন দিকে যাবে জানে না, কিন্তু জাহাজ। পশ্চিমবঙ্গ তার তৃণমূল কোন দিকে যাবে, কী করবে জানে না, কিন্তু ক্ষমতায় আছে। ফলে সেখানটা কী হয়, যেহেতু লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, তাই সেই দলটাকে
দুর্নীতি এমনভাবে গ্রাস করেছে, সেই দুর্নীতির গ্রাস থেকে এই দল বেরোতে পারছে না। আর দুর্নীতির এই গ্রাস থেকে বেরোতে না পারার জন্য তাদের নিজেদের মধ্যে খুনাখুনি, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ দিনের পর দিন বেড়ে চলেছে। কারণ সারা পশ্চিমবঙ্গের সমস্ত দুষ্কৃতিকারীরা, সমস্ত অপরাধীরা তারা জানে যে তৃণমূল দল করলে অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়, অপরাধ করেও রেহাই পাওয়া যায়। তাই যত অপরাধী, যত মস্তান, যত ক্রিমিনাল সব তৃণমূল দলে ঢুকে গেছে। অপরাধ করব অথচ কিছু হবে না এই ভরসাতে। তার কারণেই তৃণমূল দলের মধ্যে আজ এই রক্তক্ষরণ চলছে। এই রক্তক্ষরণ আগামী দিনে বাড়বে এবং এই রক্তক্ষরণের মধ্য দিয়ে তৃণমূল দলটা আগামী দিনে নিঃশেষ হবে। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।